আসসালামু আলাইকুম। আরও একটি সকাল শুরু হলো। মর্নিং ওয়াক ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর দ্য ফিজিক্যাল হেলথ। তো প্রতিদিনের মতো আজকেও আর একটি মর্নিং শুরু করলাম। মর্নিং এনভায়রনমেন্টটা আমাকে খুব টানে। মর্নিং এনভায়রনমেন্টটা এত ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য। ঢাকা শহরে অনেক মানুষই আছে যারা রাতের শেষের দিকে ঘুমায়। মর্নিং কী জিনিস সেটার ফিল কখনোই পায় না। তো এটা করা উচিত না। এই যে দেখেন কি অসাধারণ এনভায়রনমেন্ট। হ্যাঁ, একেবারেই ছায়া সুনিবিড় একটা মোমেন্ট। প্রথম কথা হচ্ছে যে যেহেতু গরমের সময়, তো এখানে আপনার গরমের সময় যেহেতু সকালবেলা ঘুম থেকে না উঠলে আপনি এই যে একটা ছায়া সুনিবিড় পরিবেশ, এখানে রোদের তাপমাত্রা থাকে না, এনভায়রনমেন্ট কাল্ম থাকে। সো সব কিছু মিলিয়ে আপনি একটা হেলদি এনভায়রনমেন্ট উপভোগ করতে পারবেন। সো দ্যাটস দ্য রেগুলার প্র্যাকটিস, দ্যাটস দ্য রেগুলার হ্যাবিট। এটা আপনাকে উন্নত করবে। আমি জানি না আমি আসলে উন্নত হতে পারতেছি কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার এটা একটা হ্যাবিট পরিণত হচ্ছে ইনশাল্লাহ। সো এই এই ব্যাপারটাই ইম্পর্ট্যান্ট যে আপনি খুব ভোরে ঘুম থেকে উঠবেন, এরপরে মর্নিং ওয়াকে বের হবেন। হ্যাঁ, একটা হেলদি লাইফ লিড করবেন। সো এটা দরকার। কি অসাধারণ ফিলিংস। হ্যাঁ, একটা কথা আছে যে যদি আপনি সুস্থ থাকতে চান, যদি শান্তি পেতে চান, তাহলে প্রকৃতিতে হাঁটুন। আমি প্রকৃতি আমার খুব ভালো লাগে, প্রকৃতি আমাকে খুব টানে। হ্যাঁ, যদি ওইরকম মানি রিসোর্স নাই, যদি থাকতো তাহলে আমাদের দেশেরই অনেক প্রাকৃতিক এনভায়রনমেন্ট আমি ঘুরে ঘুরে বেরোতাম। সেই বান্দরবান, সুন্দরবন, খাগড়াছড়ি, এরপরে আরও অনেক কিছু আছে। সো হ্যাবিটটা দরকার। এই সাইডটা আবার একটু ভারী ঘর। শুধু ভারী ঘর আছে ভালো। ওদিকে যাওয়াটা পসিবল বুঝছো তো? আই ডোন্ট থিঙ্ক আমি একটা বাসায় আসতেছি। অনেকেই মানে ফোন অন করলে অনেকেই কৌতূহল বশত তাকায় থাকে, কে রে ভাই কে আসে। আসলে ফোন অন করা হচ্ছে না। আস্তে আস্তে সূর্য উঠতেছে। তো এটা সানরাইজিংটা দেখতেও খুব ভালো লাগে। মর্নিং এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রেগুলার activities, and we need make it good habit for our regular life. আজকে বের হয়েছিলাম যে দুধওয়ালার কাছ থেকে দুধ নিব। তো ওই দুধওয়ালা এই রাস্তা দিয়ে আসে,
চিন্তা করলাম যে যাই দেখি, তার একটু সন্ধান করি। তো তারে সন্ধান করতে বের হয়েছি, কিন্তু তারে এখনো সন্ধানই করতেছি। এই গ্রামটা একটু অস্থির রে ভাই, গ্রামের রাস্তাটা জোস, হ্যাঁ, অসাধারণ একটা রাস্তা। তো ওই আর কি। তো ওনাকে খুঁজতেই বের হওয়া। তো চিন্তা করলাম যে যেহেতু একটা নাইস মোমেন্ট, নাইস এনভায়রনমেন্ট, তো একটু ক্যামেরা বন্দি করি। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। কাঁঠাল, ওই যে কাঁঠাল বাগান গে, মানুষ কাঁঠাল পায় না। প্রতিদিন বেশি না, 1 ঘন্টা মর্নিং ওয়াক করলে না, 1 ঘন্টা মর্নিং ওয়াক আপনাকে সারাক্ষণই, সারাটা দিন একটা ফ্রেশনেস, একটা ফ্রেশনেস ভাইব দেয়। তো এই জিনিসটা দরকার। এদিকে আবার রাস্তার সাইডে বাড়ি ঘর, মজা নাই কোনো। তো ভিডিওটা করতে করতে একটা কথা মনে পড়লো। আমারই এক বড় ভাই, সিনিয়র বড় ভাই, কলিগস, উনি বললো, আপনি যখন ক্যামেরাকে বারবার মানে চতুর্দিকে ঘুরাবেন, তখন ওই ভিডিওটা দেখতে আসলে মানুষ বিরক্ত বোধ করবে। ক্যামেরা রাখতে হবে এক সাইডে। তো ওনার কাছ থেকে এটা শিখলাম, ভালোই লাগছে। কখন যে কার কাছ থেকে কি শিক্ষা নেওয়া লাগে, এগুলো বড়টা। এই যে দুধ নিয়ে আসতেছে এক ভাই, দেখি ওনার কাছ থেকে দুধ নেওয়া যায় কিনা। ভাই দুধ কি বাজারে নিয়ে যাবেন? দুধ বাজারে নিয়ে যাবেন? কত করে? 80 টাকা। 80 টাকা? আমাকে 2 লিটার, হ্যাঁ 2 লিটার দিতে পারবেন? এখন দোয়া নিয়ে আসছেন না? মাত্র 2 খাই। হ্যাঁ গরম। ওই যে বড় ভাই দুধ নিয়ে আসছে, দেখি ভাইয়ের দুধটা দেখুন সবাই, একদম ফ্রেশ। বালতিটা দেখি। তো কত করে বললেন? 80 টাকা 80 টাকা 80 টাকা। নিব কিভাবে, মানে নিব কিভাবে? নিবেন। পলিথিন করে গেলাম, পলিথিন দরকার তো। পলিথিন করে নিতে হবে। পলিথিনটা কিভাবে নিই? কত দিন নিবেন? নিলাম 2 কেজি। 2 কেজি হুম, পলিথিন করে নিতে হবে। পলিথিনে করে তা একটু ব্যবস্থা করেন। আইন তো সামনে তো পলিথিন। তো যাই হোক, এক বাইরে পাইলাম, খুঁজ দিলাম এক দুধওয়ালারে, আর এক বড় বাইরে পাই গেলাম। হ্যাঁ, তো যাই হোক, এই গ্রামের সাইড তো, এখানে ফ্রেশ অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, ফ্রেশ জিনিস পাওয়াটা খুবই হাতের নাগালে। সো কী বলে ভাগ্য। ভাই আপনি কি প্রতিদিনই এই সময় আসেন না? ভাই আপনি কি প্রতিদিন এই সময় আসেন? হ্যাঁ প্রতিদিন এই টাইমেই আসেন? হ্যাঁ এ কি একদম ডাইরেক্ট বাজারে নিয়ে যান নাকি? বাজার নিয়ে যাবো, কোনো সময় দোকানও চালাই, আমার দোকান আছে, আপনার দোকান আছে? মাঝে মাঝে নি বাজারে। এই একদিন সকালে দুধ রেগুলার বাজারে দেখতে আমার ভালো মানুষ লাগতেছে, এলাকার মানুষ ফ্রেশ দুধ। এলাকাতে বিচলে। তো যাই হোক, যেটা খুঁজতে আসছি সেটা পেয়ে গেলাম। হুম, এটা আপনার দোকান? জিনিস বুঝতেছি না, লোকটাই কথা বললে সে কথা। দুটা হলি দাও তো, দুটা হলি দিন তো। এই যে আসলাম, এখান থেকে দুধ নিব। ভাই আমাকে একটা দোকানে নিয়ে আসলো।
আমি দুধটা দেখতেই ভালো লাগতেছে। ক্যামেরাটা যদিও সোজা করে ধরা যাচ্ছে না, দুধের অবস্থা দেখছেন একেবারেই ঘন দুধ। হ্যাঁ? ভাই কালকে একটা সমস্যা হয়েছে কি, একজনের কাছ থেকে দুধ নিছি বুঝছেন, ভাসানের পরে জাল দিছি না, জাল দেওয়ার পরে ওইটা একদম পুরো সরা সরা দিয়ে গেছে। একজনের কাছ থেকে কালকে দুধ নিছিলাম, তো এরপরে বাসায় যখন জাল দিছি ঠিক আছে গা ওটা একদম সরা সরা দিয়ে গেছে। এটা কারণ ওই আমরা ইয়া সকালে দুধ মিক্সার করছে, সকাল দুধ মিক্স করছে এটা। আনালে দুধরা সকালে দুধ মিক্সার করছে, আনালে দুধরা দেরি হয়ে গেছে গা ব্যস্ত, বুঝছেন? তাহলে এটা তো আবার ওই সমস্যা হবে না তো? দুধরা 2 ঘন্টার পরে যদি সময় 2 ঘন্টা বা 2.5 ঘন্টা 3 ঘন্টা ইয়ার পরে গিয়া দুধ নষ্ট হয়ে যাবে এই গরমের কারণে। বইয়া ধোয়ানোর পরে। আচ্ছা আচ্ছা, এটা যদি আমি ফ্রিজে রেখে দিই, দাদা দূরে ফ্রিজে রেখে দিলে সমস্যা হবে না? না, ফ্রিজে রাখলে ডিবে ছিল সমস্যা হতো না। আচ্ছা আচ্ছা, 2 কেজি দেন। হ্যাঁ, ওই ময়লাটা কিসের? 3 4 1 কেজি নাকি? এই যে দেখেন সে আমাকে নিতে নিতে দুধ দিচ্ছে। এই পরে দিচ্ছে, পরে না যায়। হ্যাঁ, এত ভালো করে দুই লিটার দুধ নিয়ে নিলাম। ওটা একটু ভালো করে বাইদা দিয়েন। হ্যাঁ, কালকে খাওয়া দুম করছে না, দুধের যে কম হয়েছে, কালকে হয়েছে 6 কেজি, আগে 4 কেজি। আমার গা বাঁধ দিয়ে বাঁধুরের সমস্যা হয়েছে, বাঁধুরে কিসে গার ভালাইয়া আমি কি আপনাকে প্রতিদিন এই টাইমে পাবো এই রাস্তায়? নাম্বার দিয়ে দেন, নাম্বার দেবে, না, নাম্বারটা লিয়ে যান। প্রতিদিন যে আমি আসবো তারও তো নিশ্চয়তা নাই, ঠিক না? না এলে সমস্যা কি, যদি দুধ লাগবে নাম্বার লিয়ে যান, সমস্যা কি? যদি দুধ লাগে নাম্বার লিয়ে যান, ফোন দিয়ে নাম্বারে ভাই মুরগির দুধ লাগবে। করবো না তো আবার? আচ্ছা একটু বলে রাখেন, 2টা দিয়ে দিচ্ছি আমরা। টাকাটা দিই। আর জানেন আপনার দুধের দাম 100 বাংতি আছে, 100 বাংতি পঞ্চাশটা দেওয়া আছে। এটা রাহা 50টা দেশ। কত আগে 160 40 50 60 40 টাকা। ঠিক আছে ভাইয়া, আজকের মতো আসি। আগে এটা টেস্ট করি বাসায়, হ্যাঁ, এরপর দেখা যাবে। সমস্যা নাই, না তোর গোয়াইলি ওকে ওকে। আমার তো যাই হোক, আজকের যে জিনিসটা দরকার ছিল পাই গেলাম, সারাদিনের এনার্জি। তো এটা ভাই ঘুম থেকে না উঠলে কিন্তু এই ফ্রেশনেস আপনি উপভোগ করতে পারবেন না, তো এটা দরকার। দ্যাটস দ্য গুড পয়েন্ট ম্যান। আজকের এনভায়রনমেন্টটাও খুব একটা গরম মনে হচ্ছে না, শুধু কালনেস ব্যাপার আছে। তো যাই হোক, যেটা দরকার ছিল সেটা পেয়ে গেছি। এখন আবার বাসার দিকে রওনা দিলাম। রোগটা পুরো বিচলিত হয়ে গেছে। কারণ যাই হোক, দরকার ছিল যেটা সেটা পেয়ে গেছি, এখন আর সমস্যা নেই।
So this is the most important thing, bro. আমি একটা জিনিস বুঝতেছি না যে ফোন বাইর করলে মানুষ এত পরিমাণ অবাক হয়, ভিডিওগ্রাফি করলে মানুষ আপকে উঠে যে এরই ভাবে কি না কি আসলো। তো মোস্ট ইম্পর্টেন্ট থিং। যাই হোক, এখন মনে হয় না যে আর ভিডিও করা দরকার, ঠিক আছে? ভিডিও বহুত করতেছে। নাইস এনভায়রনমেন্ট, নাইস। এই মর্নিং এনভায়রনমেন্টটা খুব দরকার ভাই, এটা বলার মতো না। এটা যে কী পরিমাণ ফিলিংস, গ্রামের রাস্তা দিয়ে সকাল সকাল মানুষ আপনার ফ্রেশ ফুডস নিয়ে বাজারে যায়, একটু ভালো লাগে। So, that's the most important, bro. যাই হোক, বহুত ভিডিও করে ফেললাম, আজকের মতো এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।